যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির দিকেই অভিযোগের আঙুল তুললেন ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। নানা বিশৃঙ্খলা, হতাশা আর ক্ষোভের মধ্যে দিয়ে শেষ হওয়া মেসির ভারত সফরের কলকাতা পর্ব নিয়ে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, এই অঘটনের জন্য কি মেসি মূলত দায়ী নন? ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মেসির সফরের শুরুটাই হয় বিশৃঙ্খলা আর উত্তেজনার মধ্যে দিয়ে। প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে না পেরে ক্ষুব্ধ দর্শকরা চেয়ার ভাঙচুর করেন, বোতল ছোড়েন, এমনকি লুটপাটের ঘটনাও ঘটে। যদিও পরবর্তী সময়ে হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লিতে মেসির সফর ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। এই প্রেক্ষাপটেই ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এ একটি কলাম লিখে কলকাতার ঘটনায় ভিন্ন মাত্রা যোগ করেছেন সুনীল গাভাস্কার। কলামে গাভাস্কার লেখেন, কলকাতায় মেসি ঘোষিত সময়ের তুলনায় অনেক কম সময়ে স্টেডিয়ামে ছিলেন, অথচ দোষারোপ করা হয়েছে সবাইকে, আয়োজক, প্রশাসন, নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু সেই ব্যক্তির দিকে নয় যিনি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। গাভাস্কারের ভাষায়, যদি চুক্তি অনুযায়ী মেসির ১ ঘণ্টা স্টেডিয়ামে থাকার কথা থেকে থাকে এবং তিনি মাত্র কিছু মিনিটেই চলে যান, তাহলে উচ্চ মূল্যের টিকিট কেটে আসা ভক্তদের হতাশ হওয়াটা স্বাভাবিক। সেক্ষেত্রে দায় এড়ানো যায় না মেসি এবং তার টিমের। তিনি আরও লেখেন, মেসি রাজনীতিবিদ ও তথাকথিত ভিআইপিদের ভিড়ে ঘেরা ছিলেন ঠিকই, কিন্তু তার বা তার সহযোগীদের কোনো নিরাপত্তা হুমকি ছিল না। গাভাস্কারের প্রশ্ন, মেসির কি শুধু মাঠে হেঁটে বেড়ানোর কথা ছিল, নাকি তিনি যদি একটি পেনাল্টি কিক নিতেন তাহলে অন্তত দর্শকরা তাদের নায়ককে সত্যিকারের ফুটবল খেলতে দেখার সুযোগ পেতেন? তেমন কিছু হলে স্বাভাবিকভাবেই মাঠ খালি রাখতে হতো, ভিড়ও নিয়ন্ত্রণে আসত। কলকাতার আয়োজকদের একতরফাভাবে দোষারোপ করেন আগে সব দিক খতিয়ে দেখা জরুরি বলেও মত দেন গাভাস্কার। তিনি উল্লেখ করেন, ভারতের অন্য শহরগুলিতে মেসির সফর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল, কারণ সেখানে সব প্রতিশ্রুতি যথাযথভাবে পূরণ করা হয়েছিল। তাই প্রশ্ন থেকেই যায়, কলকাতায় কি উভয় পক্ষ তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছিল? কলকাতা সফরের সূচি অনুযায়ী মেসির পুরো স্টেডিয়াম একবার ঘুরে দেখানোর কথা ছিল, কিন্তু প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের দাবি মাত্র প্রায় ২০-২২ মিনিটের মধ্যেই তাকে মাঠ থেকে বের করে নেওয়া হয়। সেদিন বেলা 11:30টায় কালো পোশাকে মেসি সাদা অডি গাড়ি থেকে নামতেই গ্যালারি ভর্তি দর্শকের উল্লাসে কেঁপে ওঠে যুবভারতী। তার পাশে ছিলেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। কিন্তু সেই উচ্ছ্বাস দ্রুতই হতাশায় রূপ নেয়। কয়েক মিনিটের মধ্যেই রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা, ভিআইপি ও নিরাপত্তা কর্মীদের ভিড়ে মেসি কার্যত আড়ালে চলে যান। টিকিট কেটে আসা দর্শকরা তাকে ঠিকমতো দেখতেই পাননি। পরিস্থিতি সামাল দিতে আয়োজক শতদ্রু দত্ত কাঁপা কণ্ঠে বারবার অনুরোধ করলেও কেউ শোনেনি। একের পর এক প্রভাবশালী ব্যক্তি মাঠে প্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সৌরভ গাঙ্গুলির আগমনের খবরে উত্তেজনা বাড়ে। শাহরুখ খান শেষ পর্যন্ত আসার পরিকল্পনা বাতিল করেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মাঝপথে সিদ্ধান্ত পরিবর্তন করেন। সব মিলিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই মেসিকে স্টেডিয়াম ছাড়তে হয়। এই ঘটনার পর প্রশ্নটা এখন আর শুধু বিশৃঙ্খলা নিয়ে নয়, বরং প্রতিশ্রুতি, দায়িত্ব আর ভক্তদের আবেগকে কতটা গুরুত্ব দেওয়া হলো সেই দিকেই। আর সেই প্রশ্নই সবচেয়ে স্পষ্টভাবে সামনে এনে দিলেন সুনীল গাভাস্কার।